জানিস? হ্যাঁ, আমার বাবার সঙ্গে আমি রোজ মৃতদেহ পড়াই। যেই না বলেছে মৃতদেহ পড়াই, সঙ্গে সঙ্গে ব্রাহ্মণরা প্রধান নিতে গেল। কি করছিস সেখানে? জানিস এটা শিবাস পণ্ডিতের বাড়ি? সকালবেলা তোর মতো একটা ডোমের ছিঁড়ি, আবার আমাদের গঙ্গায় স্নান করতে হবে। বল কি করছিস? তোর হাতে ওটা কি? বল মাধব, কি ওটা তোর হাতে? মাধব তখন বলছে আমার হাতে এটা গীতা গো, গীতা। বৈষ্ণবরা তখন হাসছে। দেখো 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 আজকাল কি শুরু হয়ে গেছে দেখো। একটা ডোমের ছেলে, মূর্খ, অশিক্ষিত, নিচু জাত, ছোট জাত, তার হাতেও গীতা। বাপরে বাপ, আজ তোকে আমরা শাস্তি দেবো জানিস? ওই গীতা ছোঁয়ার অপরাধে তোকে আমরা শাস্তি দেব। মাধব তখন বলছে কেন? গীতাটা কি তোমাদের? আমাদের নয়। ভগবান কি তোমার একা? আমার নয়। তর্ক করবি না মাধব। তুই গীতা পড়তে পারিস না? তাহলে গীতা যখন পড়তে পারিস না, গীতা নিয়ে কি করছিস? কি আছে ওই গীতা? কি দেখিস ওই গীতা? আচ্ছা মায়েরা বলো, যে জিনিস আপনি পড়তে পারবেন না, যে জিনিস আপনি অনুভব করতে পারবেন না, সেই জিনিস আপনার কাছে রেখে কি লাভ? তাই তো নাকি? আমাদের জয়নগরে একটা পাগল আছে, সে আমি তার হাতে সবসময় দেখি ইংলিশ পেপার, বাংলা না। আমাদের তো ইংরেজি বলতে পারি না, পড়তেও পারি না। তা আমি যখন দেখি তার হাতে ইংলিশ পেপার, সে সারাক্ষণ ইংলিশ বিড়বিড় করে যাচ্ছে। আমি ওই পাগলের পিছনে একদিন গিয়ে দাঁড়িয়েছিলাম, বলি ও কি পড়ে আমি শুনবাস দে, ও সত্যি সত্যি পড়তে পারে কিনা দেখি তো। নইলে ইংলিশ পেপার নিল কেন? তার পেপার ধরবারই জ্ঞান নেই, উল্টে ধরেছে, ধরে বলেই যাচ্ছে। আমি শুধু তাকে একবার বলেছি কি, বেশ বেশ খুব ভালো। আমার একটি অভ্যাস আছে এইরকম, বেশ বেশ খুব ভালো। যেই বলেছি বেশ বেশ খুব ভালো, সে আমার দিকে তেড়ে এসেছে সর্বনাশ। যেই বলেছি বেশ বেশ খুব ভালো, সে তখন পিছনে তাকিয়ে আমার দিকে তেড়ে এসেছে। আমি তখন দিয়ে দেবো, রাত থাকি, ও তো মারবে, তাই তো নাকি? তা মাধব আজকে যখন ভগবান বলছে বেটা তুই তো পড়তে পারিস না, তাহলে গীতা নিয়েছিস কেন? গীতাটা উল্টেও ধরেছিস, ধরতে পারিস না, তাহলে কি কি বুঝছিস? এই গীতাটা নিয়ে তুই কি অনুভব করছিস বল? আজকে তোকে বলতে হবে, নাহলে তোর চামড়া আমরা কর্দন করবো। মাধব তখন কেঁদে কেঁদে বলে রথের মধ্যে দাঁড়িয়ে আছে। গীতার মধ্যে একটি রথ আছে জানো? দেখুন কিরকম ভাবটা। গীতা পড়তে পারে না কিন্তু অনুভব করে। গীতার উপরের ছবিতে কি আছে বলুন? অনেক গীতার উপরে দেখবেন রথ আছে, রথের উপরে দাঁড়িয়ে আছে কে? বাহ, মা আমার জান। তাই বলছে মাধব আমি দেখতে পাই, আমি স্পষ্ট দেখতে পাই রথের উপরে দাঁড়িয়ে আছে বীর ধনুর রথের উপরে দাঁড়িয়ে আছে বীর ধনুর আর সম্মুখে
মাঠেতে দাঁড়িয়ে আছে কৃষ্ণ তোমার মিটিয়ে দেব ওই ছোট্ট মাধব শ্রীবাসীর দরজায় দাঁড়িয়ে আছে ব্রাহ্মণরা বেদ হাতে করে ওই মাধবকে সবে আঘাত করতে যাবে ভগবান গৌর সুন্দর অন্তর্যামী ভগবান তিনি তো দেখছেন সব শ্রীবাসীর আঙিনা থেকে এতক্ষণ দেখছিলেন যে দেখি ব্রাহ্মণরা কি করে একটা ছোট্ট ছেলের বিশ্বাসকে নিয়ে এরা ছিলামিলি খেলছে এই যে বিশ্বাস বিশ্বাস বানান কি মহাশয় তালব্য শয়বায় আকার দন্তেশ্ব বাহ তাই তো তাহলে কটা অক্ষর ব তালব্য আর একটা নিচে ব আর কি দন্তেশ্ব তাই তো তাহলে চারটে অক্ষর আর আরেকটা হর্ষই আছে আর একটা আকার আছে তাহলে কত হচ্ছে ছটা এই ছটা জিনিসের মধ্যে অনেক কিছু আছে বিশ্বাস ভগবান বলছেন বিশ্বাস করলে বিশ্বাসে মেলায় বস্তু তর্কে ববদ আপনি বিশ্বাস করে যদি এই স্থানকে বলেন কি এখন যেখানে হরিনাম হয় সেটা কি স্থান বৃন্দাবন তাই তো আর যেখানে হয় না সেটা কি বল ওটা আমি আর বলবো না তাহলে ভক্তমণ্ডলী ভক্তিপতি ময়না এই যে বিশ্বাস কথা আপনাদের মনে আজকের বিশ্বাস হয়েছে এটা বৃন্দাবন তাই তো তাহলে বিশ্বাস কথাটা অনেক শক্ত কথা যেমন
কথা বিশ্বাসে মেলাই বস্তু তর্কে বহুদূর। এই যে মাধব আজকের বিশ্বাস করে নিয়েছে যে গীতার মধ্যে ভগবান থাকে, সে ভগবানকে দেখে, তার বিশ্বাস সে বলছে, কিন্তু ব্রাহ্মণ সমাজ সেই বিশ্বাস, তার কথা বিশ্বাস করছে না। তাহলে এই যে বিশ্বাস কথার অর্থ আমি আপনাদের আজকে বলবো। মহাভারতে একজনের কথা বলবো আপনাদের, তার কথা শুনলেই আপনারা বুঝতে পারবেন যে বিশ্বাস কাকে বলে। ও আচ্ছা, গরমটা ধরে নেই, তারপর বলছি। हरे कृष्णा जय जगन्नाथ गुरवे गौरचंद्राय राधिकाय तदराय कृष्णाय कृष्ण भक्ताय तद्भक्ताय नमः नीलाचल निवासाय नित्याय परमात्माय बलभद्र सुभद्राम धर्म जगन्नाथाय ते नमः। মা গীতার কথা খুব সুন্দর বলছে। গীতা হলো সারা পৃথিবীর হিন্দু জাতির মূল ধর্মগ্রন্থ। এখানে বলে দেয় কিভাবে আমি বাঁচবো, কি করব, কোথায় যাব, কিভাবে সংসার করবো। গীতা অপরিহার্য একটা শাস্ত্রগ্রন্থ। সবাই এটাকে গ্রহণ করবে, শুধু গ্রহণ করলে হবে না, শিক্ষা নেবে। জয় জগন্নাথ। আচ্ছা, এই এত বড় একটা অনুষ্ঠান হচ্ছে, এই আপনাদের প্রচেষ্টা আর জগন্নাথ আশীর্বাদ। এই রথযাত্রা রানাঘাটা অধিকারী বৈষ্ণব বাড়ি সেবিতে বিগ্রহ জগন্নাথ বলদেব সুভদ্রা, উনি বর্তমানে জগন্নাথ মাসির বাড়ি, এটা এখানে পূজিত হচ্ছে 9 দিন। তো পূজাটা হবে কি করে না, পূজার 3টে প্রধান সেবা। একটা সেবা হলো জগন্নাথের ভালো প্রসাদ। প্রসাদ দিতে পারি না, আপনাদের সহযোগিতায় প্রসাদ চলছে যত কিঞ্চিত মাত্র। আর কীর্তন, কীর্তনকে দেওয়ার ক্ষমতা নেই, যারা ভালো ভালো শিল্পী আর্টিস্ট তাদেরকে আনার ক্ষমতা নেই। তাই এই মা আমাদের মন্দিরের ভক্ত, উনি সেবা করতে এসেছে, কিছুই দেব না, নামমাত্র। তাই এনার দান শিক্ষা যে জগন্নাথকে সেবা করছে, এই জন্য ধন্যবাদ। আরেকটা ধন্যবাদ এই যিনি এই মা পাশে দাঁড়িয়ে আছে, নাম যমুনা দাস, এনার স্বামী গৌরদাস। আপনি গৌরদাস বাবু যদি একটু স্টেজে আসেন খুব ভালো হয়। তো ওনারা সেবা করছে কীর্তন দল দিয়ে। তা অনেক রিকোয়েস্ট করার পর মা এসেছে, তিনিও সেবা করছে। তা এই মহৎ কর্মের জন্য এনাদের দুজনকে একটু সম্মান করবো, আপনারা একটু আশীর্বাদ করবেন, ওনারা যেন প্রতি বছর এইভাবে সেবা করতে পারে। শুধু এনারা নয়, আর অনেক মন্দিরের ভক্ত আছে, নাম বলতে পারছি না, অনেক নাম আছে। ওনাদের ধন্যবাদ জানাই এই নিত্য সেবা এবং যোগাযোগ, এই সম্পূর্ণ কর্ম সম্পাদন করার জন্য। জয় জগন্নাথ। বাবা একটু আসুন। এটা গৌরদাসের উত্তরীয়, অর্থাৎ ভক্তির প্রসাদ। এই ভক্তি যেন ওনার সারা জীবন যেন চলে যায় সেই গোলক বৃন্দাবনে। তো ওনার নাতনি ওনাকে সম্বোধন করছে। আর এই যমুনা মা, যমুনা দাস, এনার পরিশ্রম বিশাল, কল্পনা করা যায় না। এই ভক্তির জন্য ওনাকে একটা সম্বোধন করা হচ্ছে। হরে কৃষ্ণ, জয় জগন্নাথ। যে গীতার কথা বলছিলাম, এই অমূল্য গ্রন্থ, এই গীতা ওনাকে দান করা হচ্ছে জগন্নাথ পক্ষ থেকে। এই জন্য জয় জয় গীতা গো সীতা প্রমাণ হরি বল। যে কথায় ছিলাম, মাধব
এই যে মাধবের বিশ্বাসের কথা আমি বলছিলাম, সে বিশ্বাস করে নিয়েছে গীতায় ভগবান আছে এবং সে ভগবানকে দেখতে পায়, কিন্তু ব্রাহ্মণ সমাজ বৈষ্ণব সমাজ সেটা বিশ্বাস করছে না। তাই আমি আপনাদের একটা বিশ্বাসের কথা বলি, আপনাদের আগে বলছি, আমাদের এখন মন বড় ঠুনকো হয়ে গেছে হ্যাঁ কি না কি মা বলুন, আমরা ভগবানের কাছে নিয়ে যাই জগৎকে দেখো, জগতের মঙ্গল করো, আমরা বলি না আমরা বড় স্বার্থপর। এই জায়গায় আমাদের বিশ্বাস নেই। যদি বিশ্বাস করে আপনি এই কথাটা তাকে বলতে পারেন, আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি, আপনাদের বলতে লাগবে না, ভগবান আপনাদের এমনিতেই বাড়ি করে দেবে, গাড়ি করে দেবে, চাকরি করে দেবে। তার কাছে চাইতে হয় না, আপনি কিন্তু অন্তর্যামী নেই। এটা কেন আপনারা বুঝতে পারেন না? যিনি অন্তর্যামী ভগবান, আমরা তো সবসময় বলি অন্তর্যামী ভগবান, অন্তর্যামী ভগবান। তাহলে যিনি অন্তর্যামী ভগবান, আমরা নিজেরাই বলছি, তাহলে তিনি আমাদের অন্তরের কথা জানেন। আমার কি চাই, বাড়ি চাই, টাকা চাই, পয়সা চাই, তাহলে তার কাছে চাইতে যাই কেন, তার কাছে বলি কেন এটা দাও ওটা দাও? এটাই তো ভুল আমাদের, বিশ্বাস না। কিন্তু বিশ্বাস একজনের ছিল মহাভারতের, নাম কি? পঞ্চপাণ্ডবের মধ্যম ভ্রাতা কে? এই ভীমের একদিন বিশ্বাস পরীক্ষা করতে লাগলো। কেমন ভাবে? পঞ্চপাণ্ডব যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব, 5 ভাই সেবায় বসেছে। বাহ, মাতা কুন্তি সেবা দিচ্ছে, অন্ন দিচ্ছে, তরি তরকারি যা আছে সব দিচ্ছে। এবার ভীম কি? ভীমের খুব বড় দেহ নাকি? খুব শক্তি, 10,000 হাতির শক্তি সমান। একটা মানুষের একটা হাতি কত বড়? 10,000 হাতির শক্তি তার গায়ে, তাহলে তার কত খেতে দিতে হয়? তাই আজকে যা অন্ন ভিক্ষা করে এনেছিল যত সমান, তা মাতা কুন্তি কি করেছে? 5 ভাইকে তো সমান করে দেয়, তা এতটুকু করে ভাগে দিয়েছে সবার। যখন পত্রে এতটুকু করে দিয়েছে, ভীমের যখন এতটুকু পড়েছে ভীমের ভাগে, ভীমের মুখটা ছোট হয়ে গেছে। মা দেখলো ভীম মুখ ছোট করে আছে, মা বলছে, ও ভীম, কি হয়েছে বাবা তোমার? কি হয়েছে বাবা? বলো, আমার কাছে বল, কি হয়েছে তো? ও মা, তুমি দেখতে পাচ্ছ আমার শরীরটা কত বড়, আর তুমি আমাকে দিয়েছো এতটুকু মা? আমার কি একটু খিদে মেটে মা? তার থেকে এক কাজ করো মা, তুমি আজকে বলেছো ও 4 ভাইয়ের খাবারটাও আমাকে দিয়ে দাও। যেই বলেছে 4 ভাইয়ের খাবারটা দিয়ে দাও, মা ভীষণ রেগে গেছে। কি বললি তুই? আমি হলাম মাতা কুন্তি, আমি সবসময় বলি তোরা জানবি 5 ভাই সমান করে ভাগ করে দেবে। এত বড় সাহস তো? আমি আমার 8-4টে ছেলের মুখের অন্ন কেড়ে নিয়ে তোর মুখে দেবো? ভীম না, ভীম না, না, আমি এমন মা হতে পারলাম না ভীম, আমি এমন মা কখনো হব না ভীম। আমি 4-4কে কাঁদিয়ে তোকে একা সুখী করবো না ভীম, আমি পারবো না, পারবো না। ভীম, তুই এমন ভাবে আমাকে বলিস না, তোর এত সাহস, তুই আমাকে এরকম করে বলছিস ভীম? আমি আজ বুঝলাম তুই কত স্বার্থপর। আমি আজ বুঝলাম ভীম, যে নিজের ছোট ছোট ভাই ভাই দাদার মুখ থেকে অন্ন খেতে চায়, আমি আজ বুঝতে পেরেছি ভীম তুই কত স্বার্থপর। জীবনে খাওয়া ছাড়া ভীম তুই কিছু শিখলি না। যেই বলেছে খাওয়া ছাড়া কিছু শিখলি না, সঙ্গে সঙ্গে ভীম খাবার ছেড়ে দাঁড়িয়েছে। মা, মা, তুমি আমাকে বলছো আমি খাওয়া ছাড়া কিছু জানি না? আমি আমার ভাইকে ভালোবাসি না, আমি আমার দাদাকে, আমার জ্যেষ্ঠকে আমি ভালোবাসি না। মা, তুমি এত বড় কথা বলতে পারবে না? তাহলে বলো মা, আজ আমি পরীক্ষা দেবো। বলো মা, বলো তোমার কি চাই? আমি খাওয়া ছাড়া কিছু জানি না তো, আমি কথা দিচ্ছি না। আজ তুমি আমাকে যা বলবে আমি তাই তোমার এনে দেবো। বলো মা, তোমায় কি চাই? বলো, বলো। যেই না এমন করে বলেছে, কুন্তি মনে মনে ভাবছে বাবা ভীমের এত অহংকার হয়েছে। মাতা কুন্তি এবার বলছে, ভীম, ছি বাবা ছি, আমি তোকে এত ভালোবাসতাম, আমি মনে মনে করতাম তুই কত ভালো, এত অহংকার জন্মেছে তোর শক্তি আছে বলে? ঠিক আছে, আমিও মাতা কুন্তি, আমি তোর
আগেরটাই এনে দেবে। মাতা কুন্তী মনে মনে ভাবছে এমন একটা জিনিস চাইবো ভীমের কাছে, ভীম যা কোনোদিন আনতে পারে না। কি জিনিস? একটু আগে ভীম মানে ভীম কেন, পঞ্চপাণ্ডবও দেখেছে, মাতা কুন্তীও দেখেছে। খানিকক্ষণ আগে, বেশিক্ষণ না, ভগবান শ্রীকৃষ্ণ কোথায় গিয়েছে? অনেক দিন তো ছিল ওদের কাছে, এবার চলেছে কোথায়? দ্বারকা। বলেন পিসিমা, পিসিমাকে প্রণাম। সম্পর্কে কাকে পিসিমা বলছে? কুন্তীকে, কারণ কুন্তী হলো কৃষ্ণের সম্পর্কে পিসিমা। বাহ, তা পিসিকে প্রণাম করে বলছে, ও পিসি অনেকদিন তো থাকলাম তোমাদের কাছে, তা এবার একটু আমি যাই, এবার একটু আমি দ্বারকায় দেখে আসি কি অবস্থা, আমার একটু কাজ আছে, যাবো, কাজ সারবো, আবার ফিরে আসি। তা সবে মাত্র কৃষ্ণ বেরিয়েছে, এবার আমি যদি কৃষ্ণকে দেখতে চাই, ভীমকে যদি বলি ভীম কৃষ্ণ দর্শন করা, ভীম কি পারবে এত সোজা? তার আনতে যেতে হবে এক্ষুনি, এই মুহূর্তে পারবে না, দেরি হবে, যেতে সময় লাগবে। তাই কুন্তী বলল, ভীম যদি দেখাতে হয় তাহলে আমাকে দেখা, এই মুহূর্তে, এইক্ষুনি, এক্ষুনি আমাকে কৃষ্ণ দর্শন করা। ভীম তখন হেসে ফেলেছে, তুমি এত সহজ জিনিস আমার কাছে চাইলে, পৃথিবীতে এত কঠিন কঠিন জিনিস ছিল আমার কাছে চাইলে, কিন্তু আমি মনে করি মা কৃষ্ণ দর্শন করা সব থেকে সহজ জিনিস। কুন্তী বলছে, সে কি বাবা সহজ জিনিস? বলে হ্যাঁ, আমার বিশ্বাস, আর আমার বিশ্বাস আমি এই মুহূর্তে তোমায় কৃষ্ণ দর্শন করাবো। দাঁড়াও 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 দাঁড়াও, আমি জানি মা, আমি জানি আমাদের মাধব এই মুহূর্তে চলে গিয়েছে কোথায়? দ্বারকা, কিন্তু আমার বিশ্বাস আমি যদি ডাকি মাধব আসবে। দেখো না আমি তোমায় কৃষ্ণ দর্শন কেমন ভাবে করাই। তাই ভীম কি করে গিয়ে ছুটতে ছুটতে চলে গেছে ঘরের মধ্যে। ঘরের মধ্যে গিয়ে ভীমের সেই 80 মণ ভারী গদা, একটা আধা মণ, 80 মণ ভারী গদাটা নিয়েছে। যেই গদাটা বের করে আছে, কুন্তী বলছে এবার গদা নিয়ে কি করবি? এবার উঠানের মধ্যে গিয়েছে, আঙিনার মধ্যে দাঁড়িয়েছি, গদাটা মাথার উপর তুলেছে, তুলে ঘোরাতে আরম্ভ করেছে। গদাটা ঘুরিয়ে ঘুরিয়ে উপরের দিকে ছুঁড়ে দিয়ে ডাক দিয়েছে, হে মাধব। কৃষ্ণ দ্বারকায় পা দিয়ে, যেই না দ্বারকায় পা দিতে যাবে, আকাশ বাতাস ভেদ করে সেই ডাক দিচ্ছে, মাধব বন্ধু। কৃষ্ণ চন্দ্র কে ডাকে আমার? দরজার কাছে রুক্মিণী দাঁড়িয়ে আছে, জাম্বুবতী দাঁড়িয়ে আছে, সত্যভামা দাঁড়িয়ে আছে, কালিন্দী দাঁড়িয়ে আছে। রুক্মিণী বলছে, প্রভু তুমি পা টেনে নিলি কেন? এতদিন বাদে এলে তোমার সেবা করবো বলে আমরা সোনার থালায় জল নিয়ে দাঁড়িয়ে আছি, তোমার পদধৌত করবো, এমন করে পা টেনে নিলে কেন? তখন ভগবান বলছে, রুক্মিণী আরে যে আমার সময় নাই। কেন?
ডাক দিয়েছে আমার বন্ধুই আমার ভাতা ভীম। সর্বনাশ, ভীম কি করেছে জানো? আমি যদি এখনই না যাই ভীম মারা যাবে। সঙ্গে সঙ্গে ভগবান অন্তর্যামিনী কৃষ্ণ কি করলেন? সেই গদাটা যখন আস্তে আস্তে ভীমের মাথায় পড়তে যাবে, সঙ্গে সঙ্গে ভগবান কৃষ্ণ বন্ধু মরনা মরনা ভগবান স্বয়ং এসে ভীমকে বাঁচানোর জন্য গদা ধরে পড়ছে। মরনা মরনা বন্ধু। কৃষ্ণ যখন এসে দাঁড়িয়েছে, কুন্তি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে কি সর্বনাশ। কৃষ্ণ কোথায় ছিল? কৃষ্ণ এসে গেল। তাহলে দেখেছেন মা বিশ্বাস কিরকম? ভীম তখন বলছে, মা দেখো তোমার কৃষ্ণ এসেছে, দেখো দেখো। আর কৃষ্ণ তখন কি বলছে? ভগবানকে গিয়ে বলেন পাটা বলি দেবো, সোনা দেবো, কাপড় দেবো, দেখা দাও। ভগবানের কাছে গিয়ে নিজেকে বলুন, ভগবান তুমি যদি না আসো আমি তোমার চরণে আমার দেহটা শেষ করে দেব। পারবেন? নিজের ছেলেকে বলিদান দিতে পারবেন? ভগবানের কাছে দিয়েছে, অনেক শাস্ত্রের প্রমাণ আছে। তাই আছে ভগবান বলছে, ভীম বন্ধু ভ্রাতা, এত বড় সর্বনাশ করতে চলেছিলে তুমি। ভীম তুমি যদি মারা যাও তাহলে কুরুক্ষেত্রের মাঠে দুর্যোধনের উলভঙ্গ করবে কে? তুমি যদি মারা যাও দুঃশাসনকে শাস্তি দেবে কে? তাই আমি তো তোমায় মরতে দিতে পারি না ভীম। তুমি চাইলে তোমাকে আমি মরতে দেব না, কারণ আমি সব। তাহলে বিশ্বাস দেখো, আমি বারবার এই বিশ্বাস কথাটার উপরে জোর দিচ্ছি মায়ের। আপনারা যদি মনে করেন আপনারা বৃন্দাবনে বসে আছেন, ভগবানের কাছে আছেন, তাহলে এখানে ভগবান আছে। আর যদি মনে করেন না আমি কীর্তনিয়াকে দেখতে এসেছি, শুধু কীর্তন করছে, মেয়েটা কিরকম দেখতে, কিরকম গলা, কিরকম নাচে, এই ব্যাপার এই ব্যাপার, তাহলে ঠিক আছে। কিন্তু বিশ্বাস যদি করে ফেলেন যে এখানে ভগবান আছেন, তাহলে ভগবান আছেন। আমি বলছি এত বড় কথা দাঁড়িয়ে তাই মাধব আজকের বিশ্বাস করে বলছে আমি গীতার মধ্যে ভগবানকে দেখি। আর এই কথা বলার জন্য ব্রাহ্মণরা তাকে, বৈষ্ণবরা তাকে সাজা দিতে লাগলো। একটা বেতের বাড়ি নিয়ে মাধবের গায়ে যেই না মারতে গিয়েছে, গৌরাঙ্গ মহাপ্রভু ছুটতে এসে মাধবকে জড়িয়ে ধরেছে, মাধব দিয়েছে। আর সেই বেত্রাঘাত গৌরাঙ্গ মহাপ্রভুর পিঠের ওপরে দিয়ে পড়েছে। আর মহাপ্রভু তখন বলে উঠলেন, দাঁড়াও ব্রাহ্মণগণ, মুচি হয়ে শুচি হয় যদি কৃষ্ণ ভজে, যদি কৃষ্ণ ভজে। শাস্ত্র কি বললেন? মুচি হয়ে শুচি হয় যদি কৃষ্ণ ভজে, আর শুচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ তেজে। তাই মাধবের সঙ্গে সেই দিন ব্রাহ্মণ সমাজকে শিক্ষা দিলেন গৌর হরি। তাই সেই শিক্ষা গ্রহণ করে আমরা সবাই মিলে চলে যাব বৃন্দাবন ধাম। যাবেন তো নাকি? সত্যি সত্যি যারা বৃন্দাবনে যাবে তারা হাত তুলো দেখি। কেন যাবে? আর যারা হাত তুলছে না তারা কি যাবে না? বাহ ভালো। আর একবার দেখি, আমি সামনটা দেখি ভালো করে। বৃন্দাবন বাহ, আপনারা এত বোকা আমি জানতাম না। আমি জানি 24 পরগনার মানুষ একটু চালাক হয়। আরে বাবা, একটু আগে বলছিলাম আপনারাই
আপনাদের এত মানে কি বলবো, আপনারা এই বলছেন যে এটা যেখানে হরিনাম সংকীর্তন হয় সেটা তো বৃন্দাবন, তাহলে বৃন্দাবনে বসে আবার বৃন্দাবনে কোথায় যাবেন? তাহলে ওটা একটা বৃন্দাবন আর এটা একটা বৃন্দাবন। তাহলে আমার কাছে কথা হচ্ছে একসঙ্গে দুটো বৃন্দাবনে যেতে হবে মায়েরা। ও বাবা, বাবাদের বলছি বৃন্দাবন দুটো, তাহলে দুটো বৃন্দাবনে যাবে। কি করে? চালাকি করে যেতে হবে, চালাকি। ভগবান তো চতুর, তার সঙ্গে চাতুরানি করতে করতে যাবো। কি করে যাবো চাতুরানি করবো? এই বৃন্দাবনে দেহগুলো বসিয়ে বাবা, এই বৃন্দাবনে দেহগুলো থাক, আর মনগুলোকে নিয়ে চলে যাব মধুর মধুর বৃন্দাবনে। এই বৃন্দাবনে দেহগুলো রেখে মনগুলোকে নিয়ে সবাই চলে যাব বৃন্দাবন, তবে বাংলাতে। ওই যে বৃন্দাবন আছে ওটা হিন্দি, ওখানে সব মানুষ हिंदी কথা বলে। आप लोग मेरे साथ हिंदी भाषाओं में बोलेगा ना? वाह, क्या बोलेगा? वृंदावन जाने के लिए हम सब लोग को क्या बोलना पड़ेगा? क्या बोलना पड़ेगा? राधा नाम बोलना पड़ेगा। क्या बात है, आप लोग ऐसे बोलेगा तो मेरा दिल टूट जाएगा। सब लोग बोलिए, माता जी बोलिए, राधा रानी की, राधा जी की, राधा जी की, भगवान कृष्णचंद्र की, भगवान कृष्ण कन्हैया की, प्रेम से बोलिए वृंदावन धाम की। सबाई मिले सही श्लोक। नंदे नंदन भज श्री राम,
ঠিক সেই রকম ছোট জাত নিচু জাত নিয়ে আমার একটা ছোট্ট ভক্ত লীলা। লীলার নাম কি? বৈষ্ণব অপরাধে ভক্ত রুহিদাস। রুহিদাস মালা লীলা আমরা আস্বাদন করব। এবারে প্রেমানন্দ কি করেছে মা? প্রত্যেক দিন ভিক্ষা করে এনে গুরুদেবকে দেয়, আর ওই ভিক্ষার কন্দল নিয়ে গুরু রামানন্দ রন্ধন করে নারায়ণকে সেবা দেয়। ও মায়েরা, আস্তে আস্তে। এই যে গুরু রামানন্দ ছিল, একটুর বেশি দুষ্ট নয়, শিষ্যদের বলা ছিল। তাই একদিন কি করেছেন, আমার গুরু রামানন্দের শিষ্যরা সবাই মিলে, সঙ্গে প্রেমানন্দ আছে, প্রেমানন্দ সমস্ত গুরু ভাইদের নিয়ে ভিক্ষায় বেরিয়েছে। ভিক্ষায় গিয়ে নগরে নগরে ঘুরছে আর বলছে, কি বলছে? আঁচল পেতে বলছে, আমার মুষ্টি ভিক্ষা দাও গো তোমরা, প্রভুর সেবা লাগি। আমার মুষ্টি ভিক্ষা দাও গো তোমরা, আদি প্রভুর সেবা, আমার মুষ্টি ভিক্ষা দাও গো তোমরা, প্রভুর সেবা লাগি। আমার মুষ্টি ভিক্ষা দাও গো প্রেমানন্দ চিৎকার করে বলে উঠল, কে কোথায় আছো? সমস্ত গুরু ভাইরা পালিয়ে গেল প্রাণ ভয়ে আসতে, কিন্তু প্রেমানন্দ পালিয়ে গেল না। সে তবুও দাঁড়ে দাঁড়ে গিয়ে ঠোকর দেয়, কে আছো? ভিক্ষা দাও, কে আছো? ভিক্ষা দাও। এই আর্তনাদ শুনে বজ্রপাত বৃষ্টি নিয়েও একজন বাড়ির মালিক দরজা খুলে দিয়েছে। প্রণাম বৈষ্ণবগণ, কোথা থেকে আসছো? নাম কি তোমার বাবা? বলছে, আমার নাম প্রেমানন্দ, আমি গুরু রামানন্দের আশ্রম হতে আসছি, আমাকে একটু অন্ন ভিক্ষা দেবেন? বলছে, তুমি তো আর অন্ন ভিক্ষা কোথাও গেলে পাবে না, তা এক কাজ করো বাবা, তোমাকে কষ্ট করে বাড়ি বাড়ি যেতে হবে, এই ঝড় বৃষ্টি তুফান, তুমি এক কাজ করো, আমি তোমাকে বেশি করে দিচ্ছি, তুমি নিয়ে যাও। তা প্রেমানন্দের মাথায় এক বস্তা অন্ন, মানে চাল, এক বস্তা ডাল, এক বস্তা সব তুলে দিয়েছে। প্রেমানন্দ সেগুলো সব মাথায় করে নিয়ে চলে গেছে। প্রেমানন্দকে ঠিক করলো? ঠিক করলো কি বলুন? গুরুর কি ছিল কথা? এক মুষ্টি। কিন্তু প্রেমানন্দ কি করলো আজকে? অযাচিত ভিক্ষা নিয়ে গেল, নিয়ে গিয়ে যখন গুরু ভাইদের কাছে দিয়েছে, গুরু ভাইরা আনন্দ করে বললো, প্রেমানন্দ, তারাও ভুলে গেছে। মা বাবা প্রেমানন্দ, বাবা তুমি এত সুন্দর এই ঝড় রাতে আমাদের সবাইকে উপোস করে থাকতে তো। বাহ প্রেমানন্দ, এক কাজ করি, আমরা সবাই মিলে রন্ধন করি, আমরা
নিয়ে যাবো, তাই সকল মিলে রন্ধন করছি। কেমন করে রন্ধন করছি গো? সকল সন্ন্যাসী দেখলো না কেমন ভোগ রন্ধন করে এনেছে তার শিষ্যরা, না দেখে তাড়াহুড়ো করে ওই ঝড় বাদলের রাতে দেখছি বেলা নেই, তাড়াহুড়ো করে নারায়ণকে সেবা। যখন নারায়ণের কাছে গেল সেবা দিতে, নারায়ণের ঘরে ঢুকে প্রবেশ করে নারায়ণের দরজা বন্ধ। কেন? ভগবানকে সেবা দেওয়ার পর দরজা বন্ধ করে দিতে হবে। আপনারা দেন? কে বলেছি? বলে হ্যাঁ। তাহলে আমি বলি, আমাদের এই যে দুর্গা ঠাকুরগুলো ওঠে, আপনাদের ছোট্ট কথা বলি, বেশি দূর নেই, আমাদের এই এলাকায় কত দুর্গা ঠাকুর জয়নগরে বিখ্যাত। এই দুর্গা মন্দিরে কি হয় জানেন? যখন অষ্টমী নবমীর দিনে আমরা অঞ্জলি দিতে যাই, বিশেষ করে আমি দেখেছি যারা ভোগ নিয়ে যায় ঠাকুর ঘরের সামনে গিয়ে, এখানে তো সব জয়নগরে বড় লোকের বাস, চাকরি বাকরি করে, আমরা তো সব মানে কি বলবো, এই হরিনাম করে খাই। দুটো নকুল দাম হয়তো নিয়ে গেলাম, কি 50 টাকা। আমি জ্ঞানী না, ভক্তি না, তাই যখন এই অষ্টমীর অঞ্জলি সেই রকমই কি করলেন গুরু রামানন্দ, দরজা বন্ধ করে দিয়ে নারায়ণকে ডাকতে ডাকলেন, হরে
বলছেন গুরু রামানন্দ প্রত্যহ নারায়ণকে ডাকলে নারায়ণ নিজে এসে সেবা গ্রহণ করে। গুরু রামানন্দ বুঝতে পারেন যে স্বয়ং নারায়ণ এসে সেবা গ্রহণ করে, কিন্তু আজকে যখন নারায়ণকে ডাকছে, নারায়ণ তুমি দেখা দাও, নারায়ণ তুমি দেখা দাও, কিন্তু নারায়ণ এলো না। গুরু রামানন্দ চমকে উঠলে কি কি হলো? আমি রোজ আমার ভগবানকে দেখতে পাই, আজকে কেন দেখতে পাচ্ছি না? আমি কিসের ভুল করলাম? এইবার গুরু রামানন্দের টনক নড়ল। মায়েরা, ভুল করার আগে আমরা বুঝতে পারি না, ভুল করার পরে বুঝতে পারি ভুল করেছি। গুরু রামানন্দ তাড়াহুড়ো করে ভোগের বাটা দেখতে লাগলো, কি অপরাধ হয়েছে তার, কি অপরাধ করলো তাই ভগবান এলো না। সঙ্গে সঙ্গে বাটা দেখছে, দেখি অন্নটা দেখছে, কি সব সব একই প্রকার অন্ন কেন? 5 বাড়ি থেকে যদি 5 রকম অন্ন আসে তাহলে তো বিভিন্ন রকমের অন্ন হবে, তাহলে বাটাতে সব এক রকমের অন্ন কেন? তাহলে কি অযাচিত অন্ন, যা কখনো আমি নারায়ণকে সেবা দিই না? কে করলো এমন অপরাধ? তাহলে এত বড় দুঃসাহস! গুরু রামানন্দ মন্দিরের দরজা খুলে ছুটতে ছুটতে মন্দির থেকে বেরিয়ে এসে শিষ্যদের ডাক দিল, প্রেমানন্দ, প্রেমানন্দ কিন্তু জানতে পেরেছে তার অপরাধ হয়েছে। কেন? সে তো জানতো অযাচিত অন্ন সে এনেছে। সে এতটা বোকা, 1 বস্তা চাল দিচ্ছে, মাথায় করে নিয়ে এসেছে, সে জানতো, কিন্তু কেন আনলো? সে মনে মনে জানতো, আর এই দুর্যোগের দিনে যদি আমি না কোনো অন্ন না নিয়ে যাই, 1 মুঠো যদি অন্ন নিয়ে যাই, তাহলে ওই 1 মুঠো অন্ন নিয়ে গেলে আমার গুরু ভাইরা যে উপোস করে থাকবে, আর আমি থাকলে আমার গুরু ভাইরা উপোস করবে, তা হবে না। অপরাধ হয় আমার হোক, আমি আমার গুরু ভাইদের উপোস করে থাকতে দেব না। প্রেমানন্দ ভয়ে ভয়ে এসে গুরু রামানন্দের সামনে দাঁড়িয়ে বলছে, প্রণাম গুরুদেব। প্রেমানন্দ, বলো প্রেমানন্দ, বলো বলো তুমি কেন এমন কাজ করলে? বলো প্রেমানন্দ, এ কি তুমি করেছো? আমি জীবনে যা করেছি, তুমি অযাচিত অন্ন এনে আমার নারায়ণকে সেবা দেবে? ছি 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 প্রেমানন্দ, ছি প্রেমানন্দ, প্রেমানন্দ, তুমি আমার বড় প্রিয়, কিন্তু প্রেমানন্দ তুমি আজকে যা অন্যায় করেছো, আমি তোমাকে অভিশাপ দিলাম প্রেমানন্দ। গুরুদেব, গুরুদেব, আমাকে দয়া করে অভিশাপ দেবেন না। আমি আমার গুরু ভাইদের কথা চিন্তা করে এসব করেছি। আমি নরনারায়ণের সেবার জন্য করেছি। গুরুদেব, 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 আমাকে অভিশাপ দেবেন কেউ না গুরুদেব। প্রেমানন্দ, যখন আমি বলেছি তোমাকে আমি অভিশাপ দেব, আমি তোমাকে অভিশাপ দিলাম প্রেমানন্দ। ঠিক 3 দিনের মধ্যে তোমার মৃত্যু হবে, তোমার মৃত্যুর পর তোমার জন্ম হবে নিজ কুলে। গুরু রামানন্দের শিষ্যের রূপ ভক্তি দেখে প্রেমানন্দকে তুলে বলছে, প্রেমানন্দ, অভিশাপ আমি দিলাম বটে, তবে আমি তোকে আমি আশীর্বাদ করলাম রে বাবা, তোর এই ভক্তির জন্য, গুরু ভাইদের কথা চিন্তা করবার জন্য।
আমার নরনারায়ণের কথা চিন্তা করবার জন্য আমি তোকে আশীর্বাদ করলাম বাবা। তোর নিজ কুলে জন্ম হলেও তোর পূর্ব জন্মের কথা মনে থাকবে, তুই জাতিস্ব হয়ে জন্মগ্রহণ করবি, আর সর্বদাই তোর বদনে থাকবে রাম নাম। আর তোর জন্মানোর পর আমি দিয়ে তোকে দীক্ষা, তবেই তোর ক্রন্দন থামবে, তবেই তোর নয়ন খুলবে। আমি তোকে কথা দিলাম বাবা, জন্মানোর পর আগে তুই আমার বদনে দর্শন করবি, তারপরে জগৎ দর্শন। আশীর্বাদ করে দিল, যেমন অভিশাপ দিল স্কুলে জন্ম হবে, তেমন আশীর্বাদ করলো গুরুদেব। গুরু দেখেছেন কিরকম গুরু, যিনি অন্ধকারকে আলোয় আনেন। গুরুদেব আজকে যা করলেন তা ভালোর জন্যই করলেন। আমরা একটা কথা বলি না, ভগবান যা করেন ভালোর জন্যই করেন। এই যে করোনা দিয়েছে আপনারা বলছেন খারাপ না, ভালো। তার জন্ম হলো নিজ কুলে। কোথায় জন্ম হলো? কোথায় জন্ম হলো? পিতা রামদাস, মাতা প্রভাবতী পিতা রামদাস, মাতা প্রভাবতী रामदास गए वही गुरु रामानंद के डाक दिए रामदास जेना गए डेके गुरुदेव बोले गुरु रामानंद नयन मेले नयन बंध करे तपस्या करछिलेन তিনি তপস্যা যোগে জানতে পারলেন ওই রামানন্দ তিনি জানতে পারলেন ওই রামদাসের ঘরে জন্ম নিয়েছে প্রেমানন্দ যার নাম হয়েছে রুইদাস। গুরু রামানন্দ ছুটে এসে রামদাসকে জড়িয়ে ধরেছে। রামদাস রামদাস তখন বলছে না না বাবা না না বাবা আমি যে বলছি আমাকে আমাকে এমন করে জড়িয়ে ধরে। রামদাস কি জাতিতে মুচির ঘরে জন্ম হলো বলে না নিজ কুলে জন্ম হবে বললো তো গুরুদেব তাই নিজ কুলে জন্ম হয়েছে মুচির ঘরে। তাই রামদাসকে সঙ্গে নিয়ে গুরু রামানন্দ প্রেমানন্দকে দেখতে এলো। যেই না রামদাস গুরুদেবকে সঙ্গে নিয়ে গৃহে এলো আর গৃহে যখন প্রবেশ করল
সন্তানকে নিয়ে বসে আছে, স্তন পান করছে না, কি হবে? খালি কেঁদে যাচ্ছে, গুরুদেব স্তন পান করে না। ও গুরুদেব, আমি এতদিন মা হতে পারছিলাম না, আমার কোলে এমন একটা সন্তান এনে দেখো গুরুদেব। প্রেমানন্দ, দেখ বাবা দেখ, আমি এসেছি। ওই ছোট্ট বালক যে কিনা ক্রন্দন করছিল, মৃদু হাসছে আর বলছে, গুরুদেব তুমি এসেছো। তুমি জানো গুরুদেব, আমি যে মায়ের গর্ভে জন্ম নিয়েছি ওই মায়ের দীক্ষা নেই, তাই তো স্তন পান করতে পারি না। তুমি আমাকে এমন একজন মায়ের গর্ভে দিলে যে দীক্ষা নেয়। ও মায়েরা, দীক্ষাহীনা মায়ের স্তন কি আমার মতো পরম বৈষ্ণব আমি কি স্তন পান করতে পারি? আগে আগে তুমি আমার মাকে দীক্ষা দাও, তারপর আমায় দাও। নইলে মা ছেলের একসঙ্গে দীক্ষা দাও, তবে আমি ওই মায়ের স্তন পান। বেশ, গুরুদেব বলছি ঠিক আছে প্রেমানন্দ, তাই হয়। আজকে কৃষ্ণ 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 হরে হরে যদি আমাদের হিন্দু ধর্মের কথা বলি, তুলসীর মালা পড়লে, এটা সবাই বলে, আমিও বলছি একই কথা, আপনারা জানেন, তুলসীর মালা যদি আমাদের ছেলে মেয়েদের আমরা পড়াই, স্কুলে গেলে দেখবেন সবাই টিটকিরি করে, এমনকি যারা শিক্ষক তারাই ওই রাম রাম করে, আর পাড়ার লোকেরা যা হয় তার মায়ের কাঙ্গালি, তোর ছেলে সর্বদাই রাম রাম করে, ও ছেলে তার ভালো হবে না, ও খারাপ পথে গেছে। যদি পারিস ছেলেকে যদি ভালো পথে আনতে চাস, তাহলে কি করতে হবে? ছেলে যদি খারাপ পথে যায়, ছেলেকে ভালো পথে আনতে গেলে মায়েরা কি করে, মা বাবারা কি করে? কাদের ঘরে ছেলে আছে দেখি, শুধু শুনলে হবে? ছেলে কার আছে? উলু দাও। শাসন করবে, শাসন আপনার মানবে? বলে দে দে রে ঘটক লাগা, দে দে, ওকে বউ এসে ঠিক করবে। মা যদি ঠিক করতে না পারে, তখন পাড়ার লোকেরা যুক্তি করেছে, তুই তো পাচ্ছিস না, বিয়ে দে, দিলে ছেলেটা ঠিক হবে। ও আর রাম করবে না, ওকে বিয়ে দাও। তা একেবারে মা বাবা তাই শুনে ঘটক লাগিয়ে দিয়েছি। ঘটক লাগিয়ে ওই রুই দাসের জন্য একটি মেয়ে ঠিক করলো। কোথায়? কাঞ্চননগরের কাঞ্চন বরণী কন্যা, নাম হলো ভানুমতি। ভানুমতির সঙ্গে বিয়ে ঠিক। আর রুই দাসকে তখন বিয়ে দেওয়ার জন্য, বিয়ে দেওয়ার আগে গাত্র হরিত্যাগ করতে হয়। সবাই উঠে দিয়ে জল সইতে যাচ্ছে। কেমন করে যাচ্ছে? সবাই শাড়ি পরে কাকে কলসি নিয়ে কেমন করে যাচ্ছে? বলে লই গাগরি জল
সর্বনাশ করেছে। কালো তো ছেলেটা, কালো মুচির ছেলে, দেখতে কালো, তা সাজিয়ে দিয়েছে এখন মার কাছে ছেলে ভালো, যত কালো হোক বাঁকা হোক খোঁড়া হোক, মা কাজল নিয়ে নয়নের কাজল নিয়ে ছেলের কপালে যাতে নজর না লাগে। তা বাবা ছেলে আজকে সেজে বুঝে যাচ্ছে ধবল পাটে ধুতি পরে নাচতে নাচতে, আহা কেমন করে ধবল পাটে ধুতি পড়েছে আর পায়ে কি দিয়েছে। তখন তার তিনি ছেলেরা আমার পায়ে মল দিত, মেয়েরাও দিত, সবাই মিলে আজ রুইদাস যাচ্ছে। কেমন করে যাচ্ছে, ধবল পাটের জোর পড়েছে। এটা আমার এক গুরুদেব, তার চরণে প্রণাম জানাই। আমার অনেক গুরুদেব, তার মধ্যে আমার প্রথম গুরুদেব হলেন শ্রী শ্রী কৃষ্ণপদ হালদার মহাশয়, এবং যিনি আজকে সংবাদ করছেন তিনি কৃষ্ণপদ হালদারের মেজ ভ্রাতা, মানে আমার খুব প্রিয়, আমার সাহস নেই ওনার সঙ্গে গান করবার করছি। আর যিনি অর্গান বাজাচ্ছেন ইনিও একজন মহা বড় ব্যক্তি, আমার সাহস নেই ওদের সঙ্গে গান করা, তবু করছি, এটা দুঃসাহস বলতে পারে। এই দুজন ব্যক্তির পাশে আছে বলে আমি আবার একটু আগে বেশি কথা বলে দিচ্ছি। তাহলে আজকে আমরা সবাই মিলে এখানে উপস্থিত হয়েছি, রুইদাসের বিয়ে হচ্ছে, উলুধ্বনি করবো, কেমন করে নাচছে। আর আমার দ্বিতীয় যিনি গুরু শ্রী শ্রী পণ্ডিত নিমাই মিত্র, তার গান এটা ডবল পাটের জোর, তিনি নিজে লিখেছেন এই গান। এই গানটা তিনি আমাদেরকে শিখিয়েছেন। এখন অনেক বয়স হয়েছে, শেখাতে পারছেন না, অনেক বয়স হয়ে গেছে, তাই তার উদ্দেশ্যে এই গান। তাই আমরা সবাই মিলে গাইব, রুইদাস যাচ্ছে পালকিতে করে, আর সবাই বলছে কি ধবল পাটের জোর পড়েছে।
চরণে কি দিয়েছে? আলতা। আলতা তো সবাই দেয়, আর কি দিয়েছে? আমি কি বললাম? সোনার মল। কিন্তু রুইদাসটা তো গরিব, সোনা নেই, রূপোর মল দিয়েছে। মেয়েদের পায়ে মল দিতে হয় মানে নপুর। তখনকার দিনে পুরুষরাও দিত। তা আপনাদের পায়ে মল আছে, নপুর আছে? কারা কারা নপুর পরে ঝুঁকুর ধরে দাও। ওই দেখি কি সব মেয়েরা আস্তে আস্তে নপুর পড়ো না, মিথ্যা কথা। সব পায়ে দেবেন না, সব দিতে নেই। তাই তো আমার মনে বলছে কি দিচ্ছে? চরণেতে সোনার মল বেজে যায় ঝম ঝম, চরণেতে সোনার মল বেজে যায় ঝম, চরণেতে সোনার মল বেজে যায় ঝম, চরণেতে সোনার মল বেজে যায় ঝম, রূপিয়া মোহিত মন্ডা। তালে তালে তালি 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 সজ্জার উপরে বসে রয়েছে কে? ভানুমতি। কি নিয়ে? হাতে একটি মালা নিয়ে বসে আছে। বাহ! ঠিক সেই সময় ওই ঘরের মধ্যে প্রবেশ করলো কে? রুইদাস। রুইদাস প্রবেশ করে ভানুমতিকে বলছে, ভানুমতি, আজ তুমি আমার কাছে যা চাইবে আমি তোমায় তাই দেব। আমার বিবাহ করবার কোনো ইচ্ছা ছিল না। আমি আমার প্রভু রামচন্দ্রকে খুব ভালোবাসি। জীবনে যদি আমার কিছু চাওয়া থাকে, আমার পাওয়া থাকে, সেটা হলো আমার প্রভু রামচন্দ্র। আমি এই জীবনে অন্তত প্রভু রামচন্দ্রের দর্শন পেতে চাই। কিন্তু ভানুমতি, আমি জানি না তুমি আমার সঙ্গ দেবে কিনা। তখন ভানুমতি বলছে, স্বামী, এখানেই একটা বড় ভুল হয়ে গেছে। এই যে মালাটা আমি রেখেছি, এই মালাটা আমি আজকে তোমার গলায় পরাবো। তার আগে বলবো আমি তোমার কাছে কি চাই। তখন রুইদাস বলছে, ভানুমতি, তুমি যে আমার মালাখানি পরাবে, এই যে মালা তুমি আমার পরাবে, আমি জানি না এই মালার যোগ্য সম্মান আমি রাখতে পারবো। কারণ এই মালা পরার অধিকার কিংবা সম্মান কিংবা যোগ্য আমার আছে কিনা আমি জানি না। এই মালা পরার পর তুমি আমার কাছে যা চাইবে আমি দিতে পারবো কিনা জানি না। তাই বলছি, মা, মালা, এই যে আমার যে মালা দিয়েছে এরও একটা সম্মান আছে। আমি আবারও বলছি, এই মালা পরার যোগ্য সম্মান, যোগ্য অধিকার আমার আছে কিনা আমি জানি না। তবু এই মালা আমি পড়েছি। তাই তো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর দু লাইন আমি বলবো, বেশি বলবো না, সময় নেই, সময় কম। যেহেতু ওনারা আবার একটা রবীন্দ্রসঙ্গীতের কথা বললেন, দুটো লাইন বল। আমাদেরও দেখবেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে যখন নোবেল দেওয়া হয়েছিল তখনও তিনি ওই একই কথা বলেছিলেন, এই নোবেল পাওয়ার যোগ্য কিনা আমি জানি না, তবু দিচ্ছেন। তাই পড়ছি, তাই বলে আহা, যেই মালাখানি দিতে গেছে ভানুমতি, হাত দিয়ে আঁকড়ে রুইদাস বলছে, এই মনে কত সুন্দর কথা। দেখুন, এই যে আমার যখন দিচ্ছিলেন তখন আমার মনে মনে হচ্ছে, এই মনে হারা নাহি
ভানুমতি, তুমি যেটা দিচ্ছ আমার পড়তে গেলে লাগছে। এরে ছিঁড়তে গেলে বাজে, এটা পড়তে গেলেও আমার লাগছে, এটা ছিঁড়তে গেলেও আমি পারছি না ছিঁড়তে, আমার ক্ষমতা নেই, আমার অধিকার নেই। তবুও বলছি এই মনে হারা নাহি ভানুমতি অবাক হয়ে গেল। ভানুমতি বলছে স্বামী, আমি যখন পড়াতে এসেছি আমি তোমায় পড়াবো, কিন্তু পড়ানোর পর ভানুমতি বলছি স্বামী আমি তোমাকে যে কথা বলতে চলেছি খুব ভয়ানক কথা। কি ভয়ানক কথা? স্বামী তুমি যেমন রামকে ভালোবাসো, কিন্তু আমি তো রামকে ভালোবাসি না। কি বলছো তুমি? কি কথা শোনাচ্ছ তুমি আমার? ফুলসজ্জা রাতে তুমি এরকম কথা শুনলে না, এরকম কথা বলো না। স্বামী আমি রামকে ভালোবাসি না, আমি ভালোবাসি নারায়ণকে। রুইদাস বলছি ভানুমতি, যেই রাম সেই নারায়ণ, চিন্তা করো না। আজ থেকে এই বারাণসী ধামে তুমি আর আমি মিলে বারাণসী ধামে একটি মন্দির তৈরি করবো, আর সেই মন্দিরে রাম আর নারায়ণ মিলে বিগ্রহ পাশাপাশি বসে স্বামী স্ত্রী উভয়ে রাম নারায়ণ মন্দির প্রতিষ্ঠা করব। আজও বারাণসী ধামে কিন্তু রাম নারায়ণ মন্দির আছে রুইদাসের তৈরি। কখনো যদি বারাণসী ধামে যান, গিয়ে দেখবেন রুইদাসের বানানো কিন্তু সেই মন্দির আছে যেখানে রাম আর নারায়ণ একসঙ্গে থাকে। তাই প্রত্যেক দিন প্রভাতে রুইদাস আর ভানুমতি জুতোর দোকান ছিল, জুতো দোকান সারে কাজ করে, তার ফাঁকে ফাঁকে ভগবানকে সাধনা করে। আর কি বলে? হে রামচন্দ্র দাঁড়িয়ে আছে, আরতি করছে। প্রত্যেকদিন প্রভাতে আরতি করে। কেমন করে আরতি করে? সেই আরতি আমরা সবাই মিলে একটু আরতি করব। আর এই আরতি দেশ বিদেশ ছড়িয়ে গেল যে একটা মুচির ছেলে স্ত্রীকে সঙ্গে নিয়ে মন্ত্র জানে না, তন্ত্র জানে না, শাস্ত্র জানে না, মন্দির তৈরি করে রাম নারায়ণকে একসঙ্গে সেবা করে। দেশ বিদেশ থেকে লোক এসে দেখতে লাগলো। ব্রাহ্মণ বৈষ্ণবদের কানে পৌঁছে গেল সেই খবর, একজন মুচির ছেলে কিনা রাম নারায়ণ মন্দিরে প্রবেশ করে পূজা করে। সে আবার মন্ত্র জানে না, তার গলায় বইতা নেই, দেখবো সে কেমন করে পূজা করে। তাই ব্রাহ্মণরা সবাই মিলে এসে রুইদাসের মন্দিরের সামনে দাঁড়িয়েছে, আর রুইদাসের ভানুমতি গাচ্ছে। কি গাচ্ছে? সেই মন্ত্র, হাতে পঞ্চপ্রদীপ নিয়ে বলছে সবাই মিলে পঞ্চপ্রদীপ নিয়ে সেই বিখ্যাত গান। আজকে আমার রুইদাস আর ভানুমতি শ্রীরাম প্রাণারাম জানকে লইবা আরে নব দুর্বাদ শ্রীরাম প্রাণারাম জানকে লইবা
বলছে, তোমরা জন্ম বিচার করো, কর্ম নয়। আমি তো জানি জন্মের থেকে কি কর্ম বড়, কর্মের আগে কিছু নেই। তাই যদি বিচার করতে হয় কর্মে বিচার করো। যে ব্রাহ্মণ সেই যে ভগবানকে ডাকতে পারবে, যার পৈতা আছে সেই যে ভগবানকে পূজা করতে পারবে, আর আমার ভক্তি আছে যে ভগবানকে পূজা করতে পারবো না, এটা তোমাদের কে বলে? রবিদাস, এত কথা জানি না। যদি তুমি পূজা করো তাহলে এখনই আমাদের পৈতা দেখাতে হবে, আর পৈতা যদি না দেখাতে পারো আমরা কিন্তু তোমার বিচার করব। রবিদাস বলছে, পৈতা যদি দেখতে হয় তাহলে তো আমার শরীরের বাইরে তোমরা দেখতে পাবে না। পৈতা যদি তোমাদের দেখতে হয় তাহলে আমার শরীরের মধ্যে আছে সেইটা। যেই বলেছে শরীরের মধ্যে পৈতা আছে, ব্রাহ্মণরা লেগে গেল। কি বললে তুমি? তোমার শরীরের মধ্যে পৈতা আছে? বেশ, যাও রুইদাসকে ধরে আনো। সবাই মিলে রুইদাসকে টানতে টানতে নিয়ে আসছে। রুইদাসকে ধরে টানতে টানতে নিয়ে আসছে। ভানুমতি ব্রাহ্মণদের চরণখানি জড়িয়ে ধরে বলছে, ছেড়ে দিন ব্রাহ্মণ সমাজ, আমার স্বামী অবুঝ জানে না, আমরা যে বুঝি আমরা পৈতা কোথায় পাবো? বলুন বলুন, আমরা কোথায় পৈতা পাবো? এমন করে আমাদের শাস্তি দেবেন না। আমি ক্ষমা চাচ্ছি, আমার স্বামীর হয়ে আমি ক্ষমা চাচ্ছি। না, সরে যাও ভানুমতি। ভানুমতিকে সরিয়ে দিয়েছি। রুইদাসকে টানতে টানতে নিয়ে সেই মন্দিরের সামনে বেঁধেছে, মন্দিরের প্রাচীরের মধ্যে বেঁধে দিয়েছে রুইদাসকে। দিয়ে ব্রাহ্মণরা বললেন, বিদ্যানিধি যাও, ওর এই জুতো দোকান থেকে চামড়া কাটা ছুরিটা নিয়ে এসো তো। পাশে ছিল জুতোর দোকান রুইদাসের, ওই জুতোর দোকান থেকে চামড়া কাটা ছুরি, মুচিদের কাজ কি চামড়া কেটে জুতো তৈরি করে, সেই ধারালো চামড়া কাটা ছুরিটা নিয়ে এসেছে। বিদ্যানিধি নিয়ে এসে তর্ক চূড়ামণির হাতে দিয়েছি। তর্ক চূড়ামণি বলে, বেশ, তোমার কথাই সিদ্ধান্ত হোক। তুমি যখন বললে তোমার শরীরের মধ্যে পৈতা আছে, আজকে তোমার শরীরের চামড়া কর্তন করে দেখবো কোথায় তোমার পৈতা আছে। অঝার নয়নে অশ্রু হতে অশ্রুবাণী ঝরে রুইদাস কাঁদতে কাঁদতে বলে, হে রাম, হে প্রভু রাম, এরা জানে না এরা কি করতে চলেছে, এরা জানে না এরা কি করতে চলেছে। এরা মানুষের চামড়া কাটতে চলেছে, কিন্তু ওরা অবুঝ। দেখুন কত বড় ভক্ত, ওরা অবুঝ, ওরা জানে না। হে রাম, হে দয়াময় প্রভু রামচন্দ্র, পারলে তুমি এদেরকে ক্ষমা করে দিও। আমরা পারবো? আমাদের যদি কেউ সর্বনাশ করে আমরা ভগবানের কাছে প্রার্থনা করি, ভগবান মাথায় বাজ বলি তো রুইদাসের সেই ধারালো আঘাত করতে রুদিনের ধারার মতো রক্ত ঝরছে চতুর্দিক থেকে, রক্তের গঙ্গা বয়ে যাচ্ছে।
মানুষের চামড়া কাটছো, ব্রাহ্মণ হয়ে মানুষের চামড়া কর্তন করছো, তাহলে তো তোমরা সব থেকে বড় মুচি হয়ে গেলে। যে যার কর্ম সে যার করে। মুচির কর্ম কি চামড়া কাটা, ব্রাহ্মণের কর্ম কি পূজার্চনা করা, কিন্তু তোমরা পূজার্চনা ছেড়ে মানুষের চামড়া কর্তন করলে। তাহলে আজ থেকে তোমরা হলে পরম মুচি। তোমরা জানো এই রুই দাসকে? তাহলে শোনো, আমার পরম ভক্ত, পরম বন্ধু, আমার শিষ্য প্রেমানন্দ। অভিশাপ দিয়েছিলাম বলে মুচির ঘরে জন্ম হয়েছে। আমি জানতাম শাস্ত্রে একটা কথা আছে, গুরু শিষ্য হতে গুরু উদ্ধার। অনেক সময় শিষ্যর হাত ধরে গুরু উদ্ধার হয়। আর আমি জানতাম একদিন এই প্রেমানন্দের জন্য আমি প্রভু রামচন্দ্রকে দর্শন পাবো। তাই শুধু আমি আজকের একা নয়, তোমাদেরকে সঙ্গে নিয়ে আমার প্রভু রামচন্দ্রকে দর্শন করাবো। এবং আমার এই রুই দাসের এই প্রেমানন্দের শরীরের মধ্যে উজ্জ্বল কয়টা তোমাদের দেখাবো। প্রেমানন্দ এসো। প্রেমানন্দকে আস্তে আস্তে ধরে মন্দিরে নিয়ে গেছে। ব্রাহ্মণরা দাঁড়িয়ে আছে, দেখছে কি হয়। প্রেমানন্দ দাঁড়িয়ে আছে, গুরু রামানন্দ বলছে, প্রেমানন্দ দেখাও এবার আমার রামচন্দ্রকে। সময় হয়েছে, আমি এতদিন ধরে অপেক্ষা করছিলাম কখন শিষ্যর হতে আমি ভগবান দর্শন লাভ করব। হে প্রভু রামচন্দ্র, আমার শিষ্যর শরীরের মধ্যে তুমি পয়সা দেখা, তবেই যদি অধম ব্রাহ্মণরা আমার শিষ্যের এই বদনাম, আমার শিষ্যের এই দুর্নাম থেকে রক্ষা করো প্রভু। সঙ্গে সঙ্গে প্রভু রামচন্দ্র দর্শন দিলেন। প্রভু রামচন্দ্র আশীর্বাদ করলেন, আর রুই দাসের সেই রক্তাক্ত দেহের মধ্যে ফুটে উঠল সাদা পয়সা। রামচন্দ্র কি সীতাপতি রামচন্দ্র কি, রঘুপতি রামচন্দ্র কি। এবং রুই দাস বলল, গুরুদেব তাহলে দেখুন আমার প্রভু রামচন্দ্রকে। হে ব্রাহ্মণগণ তোমরাও দেখো, হে বৈষ্ণবগণ, হে ভক্তমণ্ডল, আজ সবাই মিলে আমরা রামচন্দ্র দর্শন করব। একটা কথা বলি, রামচন্দ্রকে দর্শন করলে করা যায়। বাঁশি বাজে বাজে আজ সে বৃন্দাবনে, বাজে 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 পিছনে দাঁড়িয়ে আছে কারা? শিষ্যগণ, ভক্তগণ, ব্রাহ্মণ সমাজ, বৈষ্ণব সমাজ, আর আপনাদের মতো ভক্ত। আর রুই দাস বলছে, তাহলে দেখুন, গুরুদেব দাঁড়াই দাঁড়াই